الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون ثم بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ثم بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم واليهود والنصارى والكفار رغابد الموت لما كان عليه حفظهما المسلمات. أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى ज़मीन ओ ज़मां तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। बेशक बेशक। ज़मीन ओ ज़मां ज़मीन ओ ज़मां ज़मीन ओ ज़मां तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। चुनीनो चुना चुनीनो चुना तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए। ज़मीनो ज़मां ज़मीनो ज़मां तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। दहन में ज़बा दहन में ज़बा तुम्हारे लिए। दहन में ज़बा तुम्हारे लिए। बदन में है जा तुम्हारे लिए। या रसूल अल्लाह
जमीन ओ जमा जमीन ओ जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना दस्तो दस्त है, दस्तो दस्त है, दरिया को भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा दी घोड़े हमने। बेशक बेशक दरे मुस्तफा से मिले जिसको चिट्ठी, पुकारेंगे उसे मदीने की मिट्टी। कहीं दाफन कर दो जनाजे को, लेकिन ये पहुंचेगा तैयबा खिचकते खिचकते। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসা মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, আসামের বিখ্যাত আলেম হযরত আল্লামা মাওলানা মুফতি ওলিউদ্দিন মিজবাহি সাহেব, উপস্থিত আমাদের সকলেরই সরদার। বিগত কয়েকদিন আগে बहुत ही दुखेर साथे এটা বলা লাগবে যে আমাদের আসাম থেকে আমাদের তরিকত জগতে একজন আল্লাহর ওলি, উনি আমাদেরকে সাইরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওনার সুসন্তান খলিফা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যাতে মরহুম পীরে তরিকত রহবরে শরিয়ত জামে মাকুলাত ও মানকুলাত হুজুর গোলাপ হোসেন আলাইহি রাহমা, আল্লাহ পাক যাতে ওনার ফুয়ুজু বরকত যাতে আসামের প্রত্যেকটি সুন্নি আলেম এবং সুন্নি জনতার ভিতরে যাতে ওনার সোহবতকে নিয়ে আল্লাহ আমাদের ভিতরে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত অতি সরদার রাইস, পর্দার বাইরে থাকা মা বোন সকল, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকে এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ যাতে বৃহত্তর গরুমারা এলাকার যে কবরস্থান আছে ওই কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব আল্লাহ যাতে মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, বেশি লম্বা বক্তব্য আমি রাখিও না, আর বেশি লম্বা সারা রাতের প্রোগ্রাম আমি আসলে আমি ব্যক্তিগত হিসেবে পছন্দ করি না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ নবী হাদিসে বলেছে যে রাত হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, দিন হয়েছে, রাত হয়েছে আরাম করার জন্য, আর দিন হয়েছে ইবাদতের জন্য। তাহলে রাত যদি আরামের জন্য হয়, দিন যদি ইবাদতের জন্য হয়, তাহলে রাত্রে তো আরাম করা লাগবে, আরাম করা লাগবে না। তার আগে আপনাকে একটা মাসলা করে দেই যে ইবাদতের মানা, এখানে যেটা বলা হয়েছে রাত ইবাদতের জন্য, রাত আরাম করার জন্য, দিন ইবাদতের জন্য। ইবাদতের মানা খালি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষটা সারা রাত আরাম করে, আপনি বুঝেন ইসলাম কত সহজ। একটা মানুষ হাল্লা করে কি আছে, আল্লাহ নবী বলেছে একজন মানুষ রাত্রে আরাম করার পরে যখন ফজর নামাজ পড়ে, কি পড়ে, কথা বল, কি পড়ে, সবাই বল, কি পড়ে, একজন মানুষ রাত্রে আরাম করার পরে যখন ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ার পর জোহর পর্যন্ত বা সারাদিন যত হালালান তাইয়িবান রিজকান লিকানা ওয়া আহলিহি ওয়া আওলাদুস সালিহা, ফজর নামাজ পড়ার পর সারাদিনই যত ইনকাম করে হালাল রিজিক কামাই করে যখন বিবিরে, মায়েরে, বাবারে, ছেলেরে, মেয়েরে যখন
ওই হালাল রিজিটা কামলা দিয়ে রিক্সা চালায়, ঠেলা চালায়, যখন পরিয়ালকে খাওয়ায়, আল্লাহর নবী বলেছে এর থেকে বড় ইবাদত আল্লাহর আরশের তলে আর জমিনের উপরে এর থেকে বড় ইবাদত আর নেই।